গুড মর্নিং। আমাকে কোনো বন্ধু কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন যে উনার গাছের কুঁড়িগুলো পড়ে যাচ্ছে। যে কোনো গাছের কুঁড়ির পড়ে যাওয়া নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি। মাধবীলতা হোক, জুঁইলতা হোক, জবা ফুল হোক, যে কোনো ফল, লেবু বলুন, বেগুনের ফল, কুঁড়িগুলো সব পড়ে যাওয়া হলুদ হয়ে, তার জন্য আজকে এই ভিডিও তাদের জন্য। আমি প্রথমে দেখাবো গাছের গোড়াটা। টবে যদি হয় তাহলে গাছের গোড়াটাকে ভালো করে মাটি দিয়ে কুপিয়ে দিতে হবে, খুরপি দিয়ে মাটিটাকে কুপিয়ে দিতে হবে। মাটিটা খোঁড়ার পরে আপনারা জলের ব্যালেন্সটা, জল থেকে তো আসলে রোগটা গাছের হয়, তো বেশি জল দিলে কিন্তু গাছের নানা রকম রোগ হতে পারে। যেমন প্রথম কথা হচ্ছে মিলিবাগ হবে, তারপর আপনার পাতা কুঁকড়ে যাবে, গোড়াটাকে শুকনো রাখতে হবে। মানে জলের ব্যালেন্সটাকে আপনাদের প্রথমে ঠিকঠাক রাখতে হবে। খুব ভেজা রাখা যাবে না এবং খুব শুকনোও রাখা যাবে না। তো যদি কুঁড়ি পড়ে যায় তাহলে আপনাকে গোড়াটাকে ভালো করে শুকনো করে কুপিয়ে নিতে হবে। হ্যাঁ, কুপিয়ে দিয়ে ধরুন কালকে যে সারগুলো বলবো দেবেন, আজকে গোড়াটাকে ভালো করে শুকিয়ে কুপিয়ে রেখে দিলেন, জল দেবেন না। তারপর একদিন ছাড়া, আজকে যদি কুপিয়েছেন তো তাহলে কালকে আপনি দেবেন, গোড়াটা কিন্তু শুকনো থাকলো। তো তার আগে কোন গাছ টবে আছে কিনা বা মাটিতে আছে কিনা সেটা আগে জানতে হবে। মাটিতে হলে একটু দূর থেকে কুপিয়ে রাখবেন, আর টবে যদি হয় তাহলে তো এরকমই গোড়ার থেকে একটুখানি দূরে কুপিয়ে রাখবেন। তো যারা সাবস্ক্রাইব করেনি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। বেশি বেশি সাপোর্ট করুন, সঙ্গে থাকুন। আর আজকে ফুলের কুঁড়ি পড়ে যাওয়া নিয়ে ভিডিওটা। গোড়াটা শুকনো রাখার পরে আপনারা যেটা দেবেন, টবের সাইজ অনুযায়ী, টবের সাইজ বুঝে দেবেন। কিন্তু বেশি পড়লে পাতা এরকমই হয়ে যাবে, এই যে ডগা পুড়ে যাবে, আর গাছটা খুব একটা বাঁচানো মুশকিল হয়ে পড়বে। কিন্তু যদি এরকমই সাইজের টব হয়, এটা হচ্ছে আমার 12 ইঞ্চি টব। 12 ইঞ্চি টবে হলে 1 মুঠো শুকনো খোল, তার সাথে 1 চা চামচ পটাশ মিশিয়ে, তার সাথে আর 2 চামচ সুপার ফসফেট মিশিয়ে নেবেন। মিশিয়ে গাছের গোড়ার থেকে, এটা যে গোড়া আছে গোড়ার থেকে একটু দূরে ভালো করে দিয়ে দেবেন। দেওয়ার পরে আজকে যদি সারটা দিয়েছেন আজকে জল দেবেন না, কালকে দেবেন। আজকে গোড়াটা শুকিয়ে কুপিয়ে রাখলেন, আজকে কিচ্ছু দেবেন না, কালকে সারটা দেবেন। কালকেও জল পড়বে না, পরশু দিন জল দেবেন। বোঝা গেছে? এইভাবে মাসে 2বার দিন, তাহলে দেখবেন আপনাদের সব কুঁড়ি পড়া যেটা সমস্যা ছিল সেই সমস্যাটা বন্ধ হয়ে যাবে, আর প্রচুর ফলন আসবে। প্রথম মাসে 2বার দিয়ে দেবেন, তারপর ছেড়ে দিন। 1 মাস দেখুন ঠিকঠাক হচ্ছে কি না, তারপরে আরেকবার একই পদ্ধতিতে দিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা যেটা দেখালাম সেটা বোঝা মুশকিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই সারগুলো পেয়ে যাবেন আশেপাশে যে নার্সারিগুলো রয়েছে, নার্সারিতে, যে কোনো নার্সারিতে গিয়ে পেয়ে যাবেন।